দুর্যোগ মোকাবেলা চরম গাফিলতি ত্রিপুরা তেলিয়ামুড়ায় এসপিও জওয়ানের ঘর ভাঙলেও সময়মতো পৌঁছল না উদ্ধারকারী দল। দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা যে বিভাগের, সেই বিপর্যয় মোকাবেলা দপ্তরেই চরম অব্যবস্থা ও গাফিলতির চিত্র উঠে আসলো ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে। বুধবার রাতে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এক এসপিও জওয়ানের বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও সময়মতো পৌঁছয়নি দুর্যোগ মোকাবেলা দল। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে জনমনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক 10:30 নাগাদ তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকার বাসিন্দা তথা ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বাড়ির উপর আচমকা একটি বিশাল গাছ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে যায় বসতঘরের একাংশ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় তাদের। ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেওয়া হয়। অভিযোগ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মাত্র একজনকে ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু তার কাছে কোনো ধরনের গাছ কাটার সরঞ্জাম বা প্রয়োজনীয় উপকরণ ছিল না। ফলে কার্যত ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার পক্ষে আর কিছুই করার ছিল না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 10টার দিকে আমরা খাওয়া দাওয়া করে সেটা তো আমার ওয়াইফ শুয়ে রয়েছে আর কি, গরম লাগে শুয়ে রয়েছে। আমি আর আমার ছেলে আমরা মোবাইল দেখতেছিলাম। তো আমরা তো এদিকে বাইরের দিকে কোনো লক্ষ্য নেই, দরজাটা মোটামুটি বন্ধ করে লেছি, করে সেটা সুইচি বোর্ড দিয়ে সেটা হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে বোর্ড দিয়ে সেটা তো আমার ওয়াইফ সিল্লি দিয়ে উঠছে, উঠো উঠো করে সেটা এবার উঠছি, উঠে সেটা দেখি মানে পাথর টাথর এসে তানের উপরে টুপরে পড়ছে হল পেতে প্রাণে বাচ্চে মানে পাথরটা তো ওই বলে যে ইউডি আছে ভীম টিম দিয়েছে ইডি উইয়া সেটা একদম সিটটা পড়ছে। করার পরে এরপর সেটা আমরা চিল্লাচিল্লি করতেছি, তাহলে এলাকার মানুষ লোকজন আইছে, সেটা তারা আমরা দরজাতে সেটা থাপড়ে দিচ্ছে। তখন আমরা দরজা টরজা খুলছি, আমরা তো এদিকে চাইয়ে দিছি, মানে হয়তো বম্বু হয়েছে হঠাৎ করে সেটা। তারপরে তো বাইরে সেটা দেখলাম যে গাছ পড়ছে। কিরকম ক্ষতি হয়েছে আপনার? প্রায় 40 থেকে 50,000 টাকার মতো ক্ষতি হয়েছে। ঘর কি ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। কোন জায়গায়? এটা গামাইবাড়ি পাওয়ার সংলগ্ন। আপনার নাম? আমার নাম অর্জুন দাস। কি করেন? আমি এসপি থেকে। আইসি আমরা ভাড়া রই, আমি তো দেশ কাজ করি। তো কলা কলার সঙ্গে সঙ্গে আইলাম, দেখলাম যে গাছ ভেঙে পড়ছে কি জায়গা, ঘরের ভিতরে পড়ছে, ভালো ক্ষতি হয়েছে এই জায়গাতে। কটার সময় খবর পাইছো? খবর পাইছি মানে 12টার আগে পাইছি, প্রায় 11:30 11টার ভিতরে। আধা ঘন্টা গেছে, কোনো কেউ আইলো না? ডিজাস্টার তো তৎকাল মুভমেন্ট করার কথা। সবাই বাড়ি তো আলাদা আলাদা দূরে দূরে আছে, তো সবাই এখন হইতেছে মানলে একবার আছে। ওখানে অলরেডি 4 জনে আছে, গাড়ি লেগে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি যাইবো মানে চিন্তা না, লোকেশন চিন্তা না, ওই এলাকাতে দাঁড়িয়ে রয়েছে। এখন তোমার এই যে ডিজাস্টারের দায়িত্বপ্রাপ্ত ডিসিএম কে আছে? জিনিয়াস স্যার আছে এখন। তাহলে কি আইসিনি? স্যারও কল করছে, আইসেন। কেন কল করছে যে তুমি রিপোর্ট পাঠাও, মানে কি কি সমস্যা আছে। এখন কই আছে? তো বাড়িতে আছে, কোন জায়গাতে? মানে ভাড়া থাকে যেতেন কোন জায়গাতে? তেলেমুড়াতে। তো তাহলে তো আসার কথা নাকি, আর নিজের রিপোর্ট সংগ্রহ করার কথা। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ নাই কিভাবে দিব? তোমাদের রিপোর্টের উপর বেশ করে ক্ষতিপূরণ হইতো না, তাহলে নিজে এরা সরজমিনে দেখতে হইব, পর্যবেক্ষণ করতে হইব। ভিজিট করবো কি, তাইলে এসে দেখবো কি কতটুকু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকই আজকে রাতের মধ্যে সরানি হবে নাকি? আজকে রাতে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে।